হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি মাধুরী। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বুঝতেই পারছো, আজ সরস্বতী পুজোর মোমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বছরের পুজো আমার জন্য ভীষণভাবে স্পেশাল ছিল, তার কারণ মাম্মার হাতে খড়ি দেওয়া হলো। আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আর দেখতেই পাচ্ছ মাম্মা এবছর প্রথম শাড়ি পরে কেমন ঘুরঘুর করছে। আমাদের পাড়াতেই পুজোর একটা ছোট আয়োজন করা হয়েছিল, তাই ভাবলাম কোথাও না গিয়ে এখানে মামাকে হাতে করে দেওয়া যাক। আর পুরোহিত মশাইয়েরও আসতে এত দেরি হচ্ছিল যে ওকে শাড়ি পরিয়ে সামলানো খুব মুশকিল হচ্ছিল। ও শুধু এদিক আর ওদিক দৌড়ে বেড়াচ্ছিল, আর আমিও ওর পেছন পেছন ওকে ধরার জন্য ছুটে বেড়াচ্ছিলাম, কারণ একটু যদি ছেড়ে দেই ও সেই এদিক থেকে ওদিক দৌড়ে পালাচ্ছিল। তাই ওকে একটু সাবধানে রাখতে হচ্ছিল যে পড়ে না যায় যাতে। এখানে চুপটি করে বসে দেখো, এই যে শুরু করেছে দুষ্টুমি। ওকে জুতো খুলিয়ে দিয়েছি, তবুও ও জুতো পরবেই। ঠাকুরমশাই আলটিমেটলি ওকে নিয়ে এখন হাতে খড়ি দিচ্ছিল। দেখো কি সুন্দর লক্ষ্মী সোনার মতো বসে পড়েছে, আর নিজের মতন করে নিজেই ফুল দিচ্ছে। ওর এই সময়টাকে দেখে মনে হচ্ছে সত্যি ওর মতো যদি আমরাও আগে চলে যেতাম ছোটবেলায়, কতই না ভালো হতো। সব কিছু নতুন করে শুরু করতাম। আমারও তো এরকম। আর কার কার মনে হয় অবশ্যই জানি, হয়তো অনেকেরই এরকম মনে হয় যে ছোটবেলার থেকে যদি আবার সব কিছু নতুন করে শুরু করতে পারতাম। প্রথমে আমি ভাবছিলাম যে অচেনা মানুষ দেখে আবার কাঁদতে না শুরু করে দেন না, তবে এইবার আর এরকম সমস্যা আসেনি। ও খুব ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছিল নিজেকে। খুব ভালোভাবেই হাতে খড়ির প্রক্রিয়াটা সম্পন্ন হলো। এখন পাওয়া যাবে না। অঞ্জলি মন্ত্র পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বত্যয় নমঃ। আমাদেরও অঞ্জলি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি মাম্মাকে কোলে বসিয়ে নিয়ে অঞ্জলি দিচ্ছিলাম। সবাই যা যা করছিল ও কিন্তু তাই তাই করছিল। তো সরস্বতী পুজো বলতেই সবার মনেই একটা এক্সাইটমেন্ট কাজ করে। আমাদেরও স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। আমরাও স্কুল জীবনে কতই না এক্সাইটেড থাকতাম সরস্বতী পুজো নিয়ে। সেই একই হই হই ব্যাপারটা আমাদের মনেও কাজ করতো। তো যাই হোক, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটি ব্লগে। চলো আজকের মতো এখানেই, বাই বাই।